পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরাতে এবং এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে গ্রেফতারের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান তিনি। খান আলামিনের রিপোর্ট। দুদকের খোঁজ খবরের মধ্যেই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে খবর বেরিয়েছে। আর ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের বিদেশ যাত্রা ইতোমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের আইনজীবী জানান, বেনজির আহমেদকে দেশে ফেরাতে এবং মতিউর রহমানকে গ্রেফতারের বিষয়ে দুদক সিদ্ধান্ত নেবে। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে কি না। আপিল বিভাগের যে রায় 21 বিএলসি আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। তবে সেই পাওয়ারটা আপিল বিভাগ বলেছে খুব কশাসলি এক্সারসাইজ করতে হবে। তিনি বলেন, বেনজির মতিউরের সম্পত্তির বিষয়ে খোঁজ নেওয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। সব প্রক্রিয়া শেষ হলেই তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। কোনো এখনো মামলা মোকদ্দমা হয়নি, কাজেই গ্রেফতারের প্রশ্নটা আসে যখন মামলা হয়। অনুসন্ধান কার্য আমরা পর্যায়ক্রমে যা যা করার সবই করছি। যেমন মতিউরের ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে। স্ত্রী আবার ট্রাভেল ব্যান ভ্যাকেটের জন্য মেট্রো সেশন জাজে আবেদন করছেন। মেট্রো সেশন জাজ সেটা আগামী 27 জুলাই দিন ধার্য করেছে। কাজে প্রত্যেকটা আইনি প্রক্রিয়া একটার পর একটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। তিনি জানান, মতিউর রহমান তার 2 স্ত্রী ও 3 সন্তানের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি হয়েছে। এদিকে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুদক। মামলায় বলা হয়, মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী 41,46,845 টাকার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। আর তার স্ত্রী শাহানা পারভিন পেশায় গৃহিণী হলেও তার নামে 1,58,73,152 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। খান আলামিন, RTV, ঢাকা।